ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, এদিক সেদিক নজর দেবেন না। দেখেন তো দুই ফোঁটা চোখের পানি বের হয় কিনা। জীবনে আপনি আমি কম অন্যায় করলাম না, জীবনে আপনি আমি কম পাপাচারে লিপ্ত ছিলাম না। যদি আজকে হইতে পারে, এমনও হইতে পারে এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল। এরকম মনে করে মাহফিলটা শোনে, হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য কিছু কথার বদৌলতি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দিলটাকে পরিবর্তন করে দিতে পারে। এই জন্য আপনি আমি একটু এরকমভাবে ফিকির করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার আমার দিলটাকে পরিবর্তন করে দেয়। দেখা যায় কোন কাল কিয়ামতের দিন একটা আমলের জন্য, যে সন্তানের জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, একতলা বাড়ি আছে, দুইতলা বাড়ির জন্য ফিকির করতেছে, কাল কিয়ামতের দিন এরকম ভাবে একটা নেকির জন্য মায়ের কাছে যাওয়া হবে। ও মা, দুনিয়ার মধ্যে আমাকে অনেক ভালোবাসছিলা, দুনিয়ার মধ্যে আমাকে অনেক আদর করছিলা, দুনিয়ার মধ্যে নিজে না খাইয়া তুমি আমাকে খাওয়াইছিলা গো মা, আমাকে একটা মাত্র নেকি দাও, একটা নেকির কারণে আমি জান্নাতের মধ্যে যাইতে পারতেছি না। মা বলবে, ওই সন্তান, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না। মা অস্বীকার করবি, এবার হাঁটি হাঁটি পা পা করে বাবার কাছে যাবি। বাবাকে যখন বলা হবে, ও বাবা আমাকে একটা নেকি দাও, একটা নেকির কারণে আমি এরকম ভাবে জান্নাতের মধ্যে যাইতে পারতেছি না, ও বাবা আমাকে একটা মাত্র নেকি দিয়ে দাও। বাবা এবার অস্বীকার করবেন, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না। এবার ওই ব্যক্তি এরকম ভাবে বোনের কাছে যাবে, বলবে, ও বোন, দুনিয়ার মধ্যে আমাকে অনেক ভালোবাসছিল, দুনিয়ার মধ্যে আমাকে অনেক ভালোবাসছিল, আমাকে একটা নেকি দাও, একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারি না। এবার বাবার কাছে যখন বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, একটা পর্যায়ে সবার কাছে যাবে, কেউ একটা নেকি দেবে না। এরকম ভাবে চোখের পানি ফেলাবে। হয় দুনিয়ার মধ্যে আমি সকলের একটা সন্তানের জন্য যে পরিমাণ কষ্ট করলাম, এই সন্তানও আমাকে ফিরাই দিলাম। দুনিয়ার জমিনের মধ্যে আমি মায়ের জন্য কম কষ্ট করি নাই। সকলের কাছে গেলাম, সকলেই আমাকে ফিরাইয়া দিল, সকলেই আমাকে দূর দূর করে দাঁড়াইয়া দিল। এই কঠিন মুসিবত, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারি না, আমাকে বাঁচাবার মতো কেউ নেই। এবার আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যাবে। আল্লাহ বলবে, বান্দা কি ব্যাপার, নেকি আনছনি, জান্নাতে যাইবা না? বলে, না না, মায়ের কাছে গেলাম, মাও দিল না, বাবার কাছে গেলাম, বাবাও আমাকে নেকি দিল না, আমি আস্তে আস্তে সকলের কাছে গেলাম, কেউ আমাকে নেকি দিল না। আল্লাহ বলবে, বান্দারে, যে সন্তানের জন্য দুনিয়ার মধ্যে নামাজ বাদ দিয়ে সন্তানের জন্য টাকা কামাই করলা, যে মেয়ের জন্য দুনিয়ার নামাজ হালাল হারাম পার্থক্য না করে দুনিয়ার জমিনের মধ্যে টাকার জন্য ব্যস্ত ছিলাম, ওই সন্তান কই তোমাকে একটা আমল দেয় না, ওই সন্তান আজকে তোমাকে পরিচয় দেয় না। এবার চোখের পানি ফেলবে আর কান্না করবি। হায়, দুনিয়ার জমিনের মধ্যে যদি আমল ঠিক মতো করতে পারতাম, আজকে সন্তানের কাছে আমাকে একটা নেকির জন্য যাইতে হইতো না। আজকে দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি ঠিক মতো আমল করতাম, একটা নেকির জন্য আমার বিবির কাছে যাইতে হইতো না। আমি দুনিয়ার জমিনের মধ্যে যদি ঠিক মতো ইবাদতগুলো করতাম, একটা নেকির জন্য আমার ভাইয়ের কাছে যাওয়া লাগতো না। কিন্তু আমি দুনিয়ার জমিনের মধ্যে টাকার পেছনে ছুটছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে ক্ষমতার পেছনে ছুটছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে চেয়ারের লোভে আমি ছুটছিলাম, যার কারণে দুনিয়া আমার সব বরবাদ হয়ে গিয়েছে, আমার আখিরাতটা বরবাদ হয়ে গিয়েছে। আজকে আমি একটা নেকি না পাইলে জান্নাতের মধ্যে যাইতে পারবো না। আর এক ব্যক্তি বসে বসে কান্না করে। কি ব্যাপার ভাই, তুমি কান্না করো কিসের জন্য? বলে, আমি এই জন্য কান্না করি, আমার সমস্ত গুনার গুনাহ একটা মাত্র নেকি
আমি একটা নেকি দিয়ে কি বা করব? একটা নেকি দিয়ে তো জান্নাতে যাওয়া সম্ভব না, যার কারণে আমি বসে বসে কান্না করতেছি। এবার এরকম ভাবে বলবে, ঠিক আছে ভাই, তুমি আমার সামনে দাঁড়াইলা পেরেশানি অবস্থায়, কারণটা কি বুঝতে পারলাম না? বলে আমি তো সমস্ত আমল আমার ঠিক, একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারি না। বলে ভাই ঠিক আছে, আমি একটা নেকি দিয়ে জান্নাতে যাইতে পারবো না, তুমি আমার এক নেকি দিয়ে জান্নাতের মধ্যে চলে যাও। এবার ওই নেকি নিয়ে মালিকের কাছে যাবে, বলবে আল্লাহ আমাকে বাবা ফিরিয়ে দিয়েছে, মা ফিরিয়ে দিয়েছে, ভাই ফিরিয়ে দিয়েছে, বোন ফিরিয়ে দিয়েছে, কিন্তু আমার একটা বন্ধু আমাকে ফিরিয়ে দেন না। আমার চেহারার দিকে তাকায়া আমাকে একটা নেকি দান করেছে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার কঠিন মুসিবতের সময় মা তোমাকে ফিরিয়ে দিল, বাবা ফিরিয়ে দিল, সকলে ফিরিয়ে দিল, ওই বন্ধু তোমাকে একটা নেকি দান করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো কম দয়ার আল্লাহ না, তোমার দিকে সামান্য দয়া এরকম ভাবে হাত বাড়াইলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে বেশি দয়ার মাওলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তো জান্নাত দিলাম, যাও তুমি তোমার ওই বন্ধুকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া মিশে হলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন, কে আপন আর কে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নেই ভবেতে। শোনো হাফিজ বাদুগুয়াম কে গুরুতা জানমি মানত, अगर मानद सभी मानद, अगर देगार सभी देगार। वर्द पृथिवी करित शासन, ताली देवा जामा गाये दिए, आटार बस्ता पिटे करे निये दित दोस्तेर मायेर। आज कोथा गेल सेई मानव दरदी, তাওহীদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথায় সেই মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি জন্য পাঠিয়েছে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব, অনুগত্য করার জন্য। কথা বলেন ঠিক কি না? দেখা যায় আপনি একজন ব্যক্তিকে কাজের জন্য নিয়েছেন, সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত আপনার বাসায় কাজ করবে, কিন্তু আপনি বিকাল বেলায় গিয়ে দেখতেছেন কোনো কাজই করে না। ওই ব্যক্তিকে কি আপনি দিন শেষে টাকা দিবেন? একটু জোরে বলতে হবে, টাকা দিবেন কেন? কাজ করেন। খুব তো সুন্দর বুঝে আসলো। তা অনুরূপভাবে মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ বলে, বান্দা তুমি যা কিছু করো না কেন অসুবিধা নাই, কিন্তু মুয়াজ্জিন সাহেব যখন ডাক দেবে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ সবার থেকে কি বড়। এই ডাকটা যখন তোমার কানের মধ্যে যাবে, একটা সেকেন্ডের জন্য বাড়িতে বসে থাকা যাবে, সঙ্গে সঙ্গে যে ব্যক্তিগুলা কানে আজান শোনার পরে মসজিদের দিকে যাবে, ওই মসজিদ কাল কিয়ামতের দিন সাক্ষ্য দেবে আল্লাহ যে এই বান্দাটা এরকম ভাবে আজান শোনা মাত্র সঙ্গে সঙ্গে মসজিদের দিকে আসছিল, আল্লাহ এই বান্দাকে আমি জাহান্নামে যাইতে দেব না। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কপালটা সবারে হবে না। অনেকে চাইলেও মসজিদে যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে কিন্তু সকাল থেকে নিয়ত করছিল আজকে দিনের বেলা মাহফিল, এরকম ভাবে দেখা যায় রোদ উঠছে, কোনো ঠান্ডা
নাই, বসে বসে একটু কি করব, মাহফিল শুনবো। কিন্তু এমন একটা কাজের মধ্যে পড়ে গিয়েছে আর মাহফিলে আসতে পারে নাই। অনেক ব্যক্তি নিয়াতও করে নাই, রাস্তা দিয়ে যাইতে ধরছে, দেখতেছে একটা দিনই মাহফিল হচ্ছে, আমি একজন ইমানদার, আমার সামনে কোরআনের কথা হবে। একটা আলেমকে দেখা যায় অনেকে টাকা দিয়েও পায় না, আর আমি রাস্তা দিয়ে যাইতেছি, এমনি এমনি বয়ান শুনতে পারবো, তাহলে আমি কেন বসবো না? কি করে ওই ব্যক্তি বসে গিয়েছে। এই জন্য কি নিয়তটাকে সঠিক করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে কোনো কাজের আমরা যখন কাজ করব প্রথমে কি করি? নিয়ত করি না? আপনি যদি এখান থেকে বাজারে যান যে আমি একটা গরু কিনবো, আগে তো নিয়ত করি নাকি? একটা ঘর বানাবো, আগে তো নিয়ত করি নাকি? তো প্রতিটা কাজে কি আছে, একটা এরকম ভাবে নিয়ত করতে হয়, তাহলে কাজটা সুন্দর হয়। একটা ঘটনা বললে আরো সুন্দরভাবে বুঝে আসবে। যখন দুনিয়ার জমিনের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলো, যখন আসলো আদম আলাইহিস সালাম, এরকম ভাবে বাগানের হরিণরা বলতেছে, হে হরিণ, হে জঙ্গলার হরিণেরা, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আসছে, তোমরা কি এরকম ভাবে জানো? বলে না না, আমরা জানি না। বলে আদম আলাইহিস সালাম আসছে, চলো আমরা দেখা করতে যাব। এরকম ভাবে আদম আলাইহিস সালাম যখন আসছি, এরকম ভাবে দেখা করলো। দেখা করার পরে এরকম ভাবে আদম আলাইহিস সালাম সাক্ষাৎ করার পরই একটা এরকম ভাবে তাদের দেখা করার জন্য একটা পাতা দিয়ে দিল। এই পাতাটা নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। বাকি হরিণরা বলতেছে, কি ব্যাপার, জঙ্গলের মধ্যে কি পরিমাণ সুঘ্রাণ, এটাকে এবার এই সুঘ্রাণটা কে, কার গায়ের মধ্যে সুঘ্রাণ? বাকি হরিণের দলগুলো বলতেছি এই সুঘ্রাণটা হচ্ছে আমাদের থেকে বের হচ্ছে। বলে এই সুঘ্রাণটা তুমি কোথায় পাইলা? বলে আমি এই সুঘ্রাণটা পাইলাম হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আসছি, আমরা আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা করলাম। দেখা করার পরে আদম আলাইহিস সালাম আমাদেরকে একটা পাতা দিয়ে দিয়েছে। এই পাতার মধ্যে নবীর বরকতে যে পরিমাণ ঘ্রাণ, আমরা ঘ্রাণ পাইলাম। বলে সমস্ত জঙ্গলটা এরকম ভাবে মুখরিত হয়ে গিয়েছে। এবার বাকি হরিণের দলগুলো বলতেছে, ঠিক আছে ঠিক আছে, আমরাও চলে যাব, এরকম ভাবে তাদের সঙ্গে দেখা করব। আদম নবীর সঙ্গে দেখা করার পরেই আমরাও একটা পাতা নিয়ে আসব। এবার যখন আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা করলো, দেখা করার পরে এরকম ভাবে বলে, ও নবী, আপনি কি আমাদেরকে একটা পাতা দেবেন? না। তাকে পাতা দেওয়া হলো, সেও নিয়ে আসলো, কিন্তু আদম নবী যে পাতাটা দিয়ে দিল, কিন্তু তাদের পাতার কোনো ঘ্রাণ নাই। বলে কি ব্যাপার, আমি বুঝতে পারলাম না, আমার পাতার মধ্যে কোনো ঘ্রাণ নাই কেন? বলে প্রথম ব্যক্তি, প্রথম হরিণের দলেরা গিয়েছিল, তাদের নিয়াত ছিল আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা করার জন্য, আর তোমাদের নিয়াত আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা করার জন্য না। তোমাদের নিয়াত হচ্ছে এরকম ভাবে পাতা আনার জন্য, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বের খবর জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর খবর জানে। জানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পাতার ঘ্রাণ এরকম ভাবে বন্ধ করে দিয়েছে, আর প্রথম দলের হরিণদের পাতার ঘ্রাণ এরকম ভাবে বাড়িয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? নিয়তটাকে ঠিক করতে হবে। যে কোনো আমলের যদি নিয়ত ঠিক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়তের বদৌলতে ছোট্ট আমলকে অনেক পাহাড় পরিমাণ আমল বানায় দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন বহু ব্যক্তি আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ ওদের মালিক, ও আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে নামাজ পড়লাম, আমি দুনিয়ার মধ্যে এরকম ভাবে আমল করলাম, ও আল্লাহ, কিন্তু আমার আমলনামা শূন্য শূন্য কেন? আমার আমলনামা 0 0 কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবে, বান্দা
তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ছো, তুমি যে রোজা করছো, তুমি যে হজ করছো, তুমি যে যাকাত দিয়েছো, তুমি যে দিনের প্রতিটা ভালো কাজ করছো, কাকে রাজি খুশি করার জন্য? বলবে আল্লাহ আমি নামাজ পড়ছি, নামাজ যদি না পড়ি মানুষে কি বলবে, এই জন্য আমি নামাজ পড়ছি। আমি যদি এরকম ভাবে বয়ান শুনতে না যাই, মানুষে কি বলবে? মাথায় টুপি, মুখ ভর্তি দাড়ি, কিন্তু ব্যক্তিটা এরকম ভাবে বয়ান শুনতে যায় না। আল্লাহ মানুষে কি বলবে, এই জন্য আমি বয়ান শুনতে গিয়েছিলাম। আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য যাই নাই। আল্লাহ বলবে, এ বান্দা বহু আমল করছো, নামাজ পড়ছো, রোজা করছো, হজ করছো, যাকাত দিয়েছো, সব কিছু আমল করছো, কিন্তু এরকম ভাবে তুমি আমাকে রাজি খুশি করার জন্য করো নাই। যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামাগুলো আমি 0 করে দিয়েছি। তুমি যদি এরকম ভাবে আমাকে রাজি খুশি করার জন্য করতা, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে অনেক নেকি দিয়ে দিতাম। আর কিছু ব্যক্তি এবার আরেক ব্যক্তি আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ, আমি তো দুনিয়ার মধ্যে তেমন বেশি আমল করি নাই, আমি দুনিয়ার মধ্যে তেমন বেশি আমল করি নাই, কিন্তু আমার আমল আমার মধ্যে এত বেশি আমল কেন? বলে, তোমার নিয়ত ঠিক ছিল, তুমি দান যদিও 10 টাকা করছো, যদিও তুমি দান 100 টাকা করছো, কিন্তু তোমার নিয়তটা ছিল পাকাপোক্ত। তুমি যদিও আলেম হইতে পারো নাই, তুমি হাফেজ হইতে পারো নাই, কিন্তু নামাজ পড়ছো আমাকে রাজি খুশি করার জন্য। এরকম ভাবে তোমার প্রতিটা আমল নামার মধ্যে আমি সবে ভরপুর করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে সব সময় ফিকির করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নেকি দেওয়ার জন্য সব সময় প্রস্তুত, কিন্তু আপনি আমি আল্লাহকে ডাক দেই না, আপনি আমি ঠিকমতো আল্লাহকে ডাকি না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকমতো আপনার আমার সুখের ব্যবস্থা করে না। কোনো বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঠিকমতো ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঠিকমতো এরকম ভাবে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়া ওই বান্দা যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তাই দিয়ে দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন মালিকের কাছে কি করি না, ঠিক মতো চাই না। আরে মেম্বার চেয়ারম্যানের কাছে 1 বার 2 বার 3 বার যাবেন, বড় গুসা হয়, রাগান্বিত হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মালিক বলে, ও বান্দা আমার কাছে যত বেশি চাইবা আমি অত বেশি খুশি। কিন্তু আমরা কি করি না, আল্লাহর কাছে চাই না। বাবা নামাজ পড়া দরকার, রোজা করা দরকার। আপনার আমার সামনে সন্তানটা গুনার কাজ করে, আপনি আমি কিছুই বললাম। কাল কিয়ামতের দিন 3 ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। জোরে চিৎকার দিয়ে বলেন কয়জন ব্যক্তি? আরো জোরে বলতে মুখস্থ করতে হবে, তাহলে তো আমল করার সুবিধা হবে। কথা বলেন ঠিক কিনা? কয়জন ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে? 3 জন ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। 1 নম্বর হচ্ছে মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, পেন্সিখোর, ডাইনখোর, এরকম ভাবে যত খোর আছে, এদের কোনো যদি খাস দিলে তওবা না করে এরা এই অবস্থায় মারা যায়, বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে বহু সন্তান আপনাদের গ্রামে মনে হয় মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিখোর, ডাইলখোর নাই মনে হয় না? আছে কি? আছে। তাহলে এদেরকে কিভাবে থামাবে? এদেরকে কে থামাবে? থামাবার মতো কোনো ব্যক্তি নেই। যত দিন যাচ্ছে অথ এরকম নেশাখোর বাড়তেই আছে। তাহলে এদেরকে কমানোর জন্য ভালো ব্যক্তিকে, ইসলামী ব্যক্তিকে সংসদের মধ্যে নিয়ে আসা দরকার। আছে কি? আছে না? আর জোরে বলে আছে কি? আছে না?
যদি একটা চেয়ারম্যান আল্লাহওয়ালা হয়, যদি একজন এমপি আল্লাহওয়ালা হয়, যদি একজন মন্ত্রী আল্লাহওয়ালা হয়, তাহলে দেখা যায় ওই মহল্লার মধ্যে কোনো সুদখোর আশা করে থাকবে না, কোনো মদখোর আশা করে থাকবে না, কোনো জেনাখোর আশা করে থাকবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে বাবা? কাল কিয়ামতের দিন সব কিছুর বিচার হবে, সব কিছুর হিসাব নিকাশ হবে। যদি আমার বয়ানটাই ক্যামেরা বন্দি হচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত কি বলতেছি সব রেকর্ডিং হচ্ছে না, দুই পাশে দুইটা ক্যামেরা আছে, তিনটে ক্যামেরা, তাহলে কিন্তু আপনি আমি বালেক হওয়ার পর থেকে যতটুকু জিন্দেগি হায়াত পাবো, কি করলাম, কোথায় চুরি করছি, কোথায় জেনা করছি, কোথায় মদ খাইছি, কোথায় মিথ্যা বলছি, সব কিছু কাল কিয়ামতের দিন আল্লাহ ফুটেজ করে দিয়ে দেবেন। সমস্ত নবী ওলি সমস্ত ব্যক্তিগুলো থাকবে, বলবে দেখো, তুমি নিজে দেখো, তোমাকে কি আমি এখন জাহান্নামে দেবো নাকি জান্নাতে দেবো, তুমি নিজে দেখো। কোন কোন জায়গাগুলো তুমি পাপাচারে লিপ্ত ছিলা, তুমি নিজেই দেখো। ওখানে মা থাকবে, বাবা থাকবে, কোনো কিছু করা থাকবে না। ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, এদিক সেদিক নজর দেবেন না। দেখেন তো দুই ফোঁটা চোখের পানি বের হয় কিনা। জীবনে আপনি আমি কম অন্যায় করলাম না, জীবনে আপনি আমি কম পাপাচারে লিপ্ত ছিলাম না। যদি আজকে হইতে পারে, এমনও হইতে পারে এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল, এরকম মনে করে মাহফিলটা শোনে। হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য কিছু কথার বদৌলতি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দিলটাকে পরিবর্তন করে দিতে পারে। এই জন্য আপনি আমি একটু এরকম ভাবে ফিকির করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার আমার দিলটাকে পরিবর্তন করে দেয়। দেখা যায় কোন ব্যক্তি কাল কিয়ামতের দিন একটা আমলের জন্য, যে সন্তানের জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, একতলা বাড়ি আছে, দুইতলা বাড়ির জন্য ফিকির করতেছে, কাল কিয়ামতের দিন এরকম ভাবে একটা নেকির জন্য মায়ের কাছে যাওয়া হবে। ও মা, দুনিয়ার মধ্যে আমাকে অনেক ভালোবাসছিলা, দুনিয়ার মধ্যে আমাকে অনেক আদর করছিলা, দুনিয়ার মধ্যে নিজে না খাইয়া তুমি আমাকে খাওয়াইছিলা গো মা, আমাকে একটা মাত্র নেকি দাও, একটা নেকির কারণে আমি জান্নাতের মধ্যে যাইতে পারতেছি না। মা বলবে, ওই সন্তান, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না। মা অস্বীকার করবি, এবার হাঁটি হাঁটি পা পা করে বাবার কাছে যাবি। বাবাকে যখন বলা হবে, ও বাবা আমাকে একটা নেকি দাও, একটা নেকির কারণে আমি এরকম ভাবে জান্নাতের মধ্যে যাইতে পারতেছি না, ও বাবা আমাকে একটা মাত্র নেকি দিয়ে দাও। বাবা এবার অস্বীকার করবে, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না। এবার ওই ব্যক্তি এরকম ভাবে বোনের কাছে যাবে, বলবে, ও বোন, দুনিয়ার মধ্যে আমাকে অনেক ভালোবাসছিল, দুনিয়ার মধ্যে আমাকে অনেক ভালোবাসছিল, আমাকে একটা নেকি দাও, একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারি না। এবার বাবার কাছে যখন বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, একটা পর্যায়ে সবার কাছে যাবে, কেউ একটা নেকি দেবে না। এরকম ভাবে চোখের পানি ফেলাবে হাত। দুনিয়ার মধ্যে আমি সকলের একটা সন্তানের জন্য যে পরিমাণ কষ্ট করলাম, এই সন্তান আমাকে ফিরাই দিল। দুনিয়ার জমিনের মধ্যে আমি মায়ের জন্য কম কষ্ট করি নাই। সকলের কাছে গেলাম, সকলেই আমাকে ফিরাইয়া দিল, সকলেই আমাকে দূর দূর করে দাঁড়াইয়া দিল। এই কঠিন মুসিবত, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারি না। আমাকে কি বাঁচাবার মতো কেউ নেই। এবার আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যাবে। আল্লাহ বলবে, বান্দা কি ব্যাপার, নেকি আনছনি, জান্নাতে যাইবা না? বলে, না না, মায়ের কাছে গেলাম, মাও দিল না, বাবার কাছে গেলাম, বাবা আমাকে নেকি দিল না, আমি আস্তে আস্তে সকলের কাছে গেলাম, কেউ আমাকে নেকি দিল না। আল্লাহ বলবে, বান্দারে, যে সন্তানের জন্য দুনিয়ার মধ্যে নামাজ বাদ দিয়ে সন্তানের জন্য টাকা কামাই করলা, যে মেয়ের জন্য দুনিয়ার নামাজ হালাল হারাম পার্থক্য না করে দুনিয়ার জমিনের মধ্যে টাকার জন্য ব্যস্ত ছিলাম, ওই সন্তান কই তোমাকে একটা আমল দেয় না,
ওই সন্তান আজকে তোমাকে পরিচয় দেয় না। এবার চোখের পানি ফেলবে আর কান্না করবে, হায় দুনিয়ার জমিনের মধ্যে যদি আমল ঠিক মতো করতে পারতাম, আজকে সন্তানের কাছে আমাকে একটা নেকির জন্য যাইতে হইতো না। আজকে দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি ঠিক মতো আমল করতাম, একটা নেকির জন্য আমার বিবির কাছে যাইতে হইতো না। আমি দুনিয়ার জমিনের মধ্যে যদি ঠিক মতো ইবাদতগুলো করতাম, একটা নেকির জন্য আমার ভাইয়ের কাছে যাওয়া লাগতো না। কিন্তু আমি দুনিয়ার জমিনের মধ্যে টাকার পেছনে ছুটছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে ক্ষমতার পেছনে ছুটছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে চেয়ারের লোভে আমি ছুটছিলাম, যার কারণে দুনিয়া আমার সব বরবাদ হয়ে গিয়েছে, আমার আখিরাতটা বরবাদ হয়ে গিয়েছে। আজকে আমি একটা নেকি না পাইলে জান্নাতের মধ্যে যাইতে পারবো না। আর এক ব্যক্তি বসে বসে কান্না করে, কি ব্যাপার ভাই, তুমি কান্না করো কিসের জন্য? বলে, আমি এই জন্য কান্না করি, আমার সমস্ত গুনার গুনাহ একটা মাত্র নেকি, আমি একটা নেকি দিয়ে কি বা করব? একটা নেকি দিয়ে তো জান্নাতে যাওয়া সম্ভব না, যার কারণে আমি বসে বসে কান্না করতেছি। এবার এরকম ভাবে বলবে, ঠিক আছে ভাই, তুমি আমার সামনে দাঁড়াইলা পেরেশানি অবস্থায়, কারণটা কি বুঝতে পারলাম না? বলে, আমি তো সমস্ত আমল আমার ঠিক, একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারি না। বলে, ভাই ঠিক আছে, আমি একটা নেকি দিয়ে জান্নাতে যাইতে পারবো না, তুমি আমার এক নেকি দিয়ে জান্নাতের মধ্যে চলে যাও। এবার ওই নেকি নিয়ে মালিকের কাছে যাবে, বলবে, আল্লাহ আমাকে বাবা ফিরিয়ে দিয়েছে, মা ফিরিয়ে দিয়েছে, ভাই ফিরিয়ে দিয়েছে, বোন ফিরিয়ে দিয়েছে, কিন্তু আমার একটা বন্ধু আমাকে ফিরিয়ে দেন না। আমার চেহারার দিকে তাকায়া আমাকে একটা নেকি দান করেছে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার কঠিন মুসিবতের সময় মা তোমাকে ফিরিয়ে দিল, বাবা ফিরিয়ে দিল, সকলে ফিরিয়ে দিল, ওই বন্ধু তোমাকে একটা নেকি দান করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো কম দয়ার আল্লাহ না, তোমার দিকে সামান্য দয়া এরকম ভাবে হাত বাড়াইলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে বেশি দয়ার মাওলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তো জান্নাত দিলাম, যাও তুমি তোমার ওই বন্ধুকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর কি পরিমাণ মূল্য দুনিয়ায় বুঝে আসতেছে। একবার যখন সুবহানাল্লাহ কোনো বান্দা বলে, জান্নাতের মধ্যে একটা কি হয়, গাছ রোপণ করা হয়। কি হয়? গাছ রোপণ করা হয়। গাছটা এত বড় হয়, একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, এই গাছটার ছায়াটাকে অতিক্রম করতে পারবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, দুনিয়ার জমিনটা এরকমই, টাকা আপনার আছে, আপনার পেছনে সকলেই দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? টাকা নাই, বন্ধু রেখে চলে যায়, কেউ নেই। 4 জন সন্তান, যে সন্তানের টাকা বেশি, পিতা মাতাকে বেশি দেখে, এমনও হইতে পারে পিতা মাতাও কি করে, তার দিকে একটু গলে যায় কি যায় না? কারণ ওই সন্তানের টাকা বেশি, বাপ মাকে বেশি দেখে, আমি দেখতে পারি না, আমার টাকা নাই, সকলেই যায়। কিন্তু মালিক আল্লাহ বান্দাকে বলে না। কষ্ট, দুঃখ, সুখে দুঃখে, হার হালতের মধ্যে আমাদের পাশে কে থাকে? আরো জোরে বলেন, কে থাকে? চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস।
চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? কবর কঠিন এক জায়গা, কবর কঠিন এক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবী যখন তার প্রচন্ড কম্পনে কাঁপিয়ে দেওয়া হবে, কাল কিয়ামতের দিন পৃথিবী এরকম থাকবে না, এমন ভাবে পৃথিবীরা থরথর করে কেঁপে উঠবে। দুনিয়ার মধ্যে যখন ভূমিকম্প শুরু হয়ে যায়, বড় বড় বিল্ডিং গুলা পর্যন্ত থরথর করে কেঁপে কেঁপে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। পৃথিবী তার ভেতরে যা কিছু আছে সব কিছু বের করে দিয়ে দিবি। যখন একটা বান্দা বমি করে, তার এরকম ভাবে পেটের ভিতরে যা কিছু থাকে সব কিছু বের করে দেয় কি দেয় না? অনুরূপভাবে কাল কিয়ামতের দিন যখন এরকম ভাবে কিয়ামত সংঘটিত হবে, তখন এই পৃথিবীর মধ্যে যা কিছু থাকবে সব কিছু বের করে দিয়ে দেবে। এরপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াকালাল ইনসানু মা লাহা। এবং মানুষ বলবে, এর কি হয়েছে, কি ব্যাপার, এরকম ভাবে বের করে দিচ্ছে কেন, কারণটা কি বুঝতে পারলাম না, এরকম ভাবে তারা জিজ্ঞাসা করবে। এরপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা। সেদিন পৃথিবী তার নিজের উপর সংকৃত এরকম যাহা কিছু থাকবে সব কিছু বের করে দিয়ে দেবে। এরপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা। কারণ তোমাদের প্রতিপালক তাকে আদেশ করেছেন। আল্লাহ কি করেছেন? পৃথিবীকে এরকম ভাবে জমিনকে আদেশ করবে, তুমি কি করো এখন তল উপর করে দাও। আল্লাহর আদেশ অনুযায়ী সঙ্গে সঙ্গে পৃথিবীটা কি হবে? তল উপর হয়ে যাবে। ওই সময় আপনার আমার কি অবস্থা হয়ে যাবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। সেদিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে, যাতে তাদেরকে তাদের কৃতকর্মের এরকম ভাবে ফল দেওয়া হয়। দেখা যায় 50 জন 60 জন 80 জন ব্যক্তি বিভিন্ন দলের মধ্যে বিভক্ত হবে। কেউ বা চোর হয়, কেউ বা চোরের পাল্লায় চোরের লাইনে দাঁড়াবে, কেউ বা মদের লাইনে দাঁড়াবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দিনের পথে চলছে, তাদের একটা লাইন হবে, বিভিন্ন জন বিভিন্ন লাইনের মধ্যে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমরা যেরকম ভাবে গুনাহগারগুলো আলাদা হয়ে যাও, এরকম ভাবে নেককারগুলো আলাদা হয়ে যাও। এক জাররা পরিমাণ দুনিয়ার মধ্যে যারা গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই জাররা পরিমাণ গুনাহর সামনে উপস্থিত করবে, বলবে, অমুক অমুক স্থানের মধ্যে তুমি গুনাহ করেছ, তুমি এখন পালাইবার আর কোনো স্থান নাই। এবার যখন ফেরেশতাদেরকে বলা হবে, হে ফেরেশতারা, যাও ওই বান্দাকে টেনে টেনে এরকম ভাবে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, জাহান্নামের শেকল পরাও, বেরি পরাও। দুনিয়ার মধ্যে যখন কোনো ব্যক্তি বড় ধরনের অপরাধ করি, তাকে এরকম ভাবে পুলিশ বাহিনীরা শেকল লাগায়। কারণটা কি? এই ব্যক্তি বড় দোষী, এই ব্যক্তি বড় অপরাধকারী, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা, এই বান্দাটা অনেক বড় দোষী, অনেক দুনিয়ার মধ্যে নাফরমানির কাজ করেছে,
এরকম ভাবে সুদ খাইছে, জেনা করছে, বেবিচার করেছি, নামাজ পড়ে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হুকুম আহকামের গুরুত্ব দেয় নাই, একে জাহান্নামের আগুনের সেকল লাগাও আর টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। এবার একদিন নয়, 2 দিন নয়, বছর কা বছর চলে যাবে, চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করবে, জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে জ্বলবে আর চিৎকার করবে, মাওলা ও দয়ার আল্লাহ, আপনি আমাকে একটু বাঁচান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আরে বান্দা, দুনিয়ার মধ্যে তোমাকে 40 বছর জিন্দেগি দিয়েছিলাম, 60 বছর জিন্দেগি দিয়েছিলাম, কিন্তু কখনো আমার ডাকে সাড়া দেও নাই। মুয়াজ্জিন সাহেব সব সময় ডাকছিল হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। আপনার আমার কানের মধ্যে সব সময় আযান আসছিল, আপনি আমি শুনছি, কিন্তু কখনো আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেই নাই। যার কারণে আল্লাহ বলবে, বান্দা জাহান্নামের আগুনের মধ্যে পড়ো, জাহান্নামের আগুনের উত্তপ্ত আগুনের মধ্যে তুমি পড়ো, এখন আমি তোমার ডাকে সাড়া দেব না। কারণটা হচ্ছে যে তুমি দুনিয়ার মধ্যে আমার ডাকে সাড়া দাও নাই, আমি এখন তোমার ডাকে সাড়া দেব না। ওই সময় যদি মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ডাকে সাড়া না দেয়, তাহলে আপনার আমার কি পরিস্থিতি হবে রে বাবা? এই জন্য আপনাকে আমাকে ফিকির করা দরকার। ও যুবক ভাইয়েরা, সব সময় মোবাইলের মধ্যে ব্যস্ত থাকা, অলঙ্গ বেহাপনা নারীর মধ্যে এরকম ছবি দেখায়, অশ্লীল ছবির মধ্যে লিপ্ত থাকা, ওই অবস্থায় যদি তোমার মালাকুল মাউত এসে যায়, দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাও, তাহলে কি অবস্থা হয়ে যাবে? মানুষ গুনাহ করে, এই পরিমাণ গুনাহ করে মালিককে বলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন গুনাহ করে এরকম ভাবে 2 কাঁধে 2টা ফেরেশতা থাকে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাঁধে 2টা ফেরেশতা থাকে, একটা ফেরেশতা ভালো আমল লেখে, আর একটা ফেরেশতা বদ আমলগুলো লেখে। যখন আপনি আমি কোনো জায়গায় গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, ফেরেশতা মালিককে বলে, আল্লাহ এই যুবক অমুক জায়গায় গুনাহ করেছি, এই মুরব্বী 40 বছর 50 বছর 60 বছর পার হয়ে গিয়েছে, তার মধ্যে টিভির সামনে বসছে আর টিভি দেখতেছে। এই মুরব্বীর 50-60 বছর জিন্দগি পার হয়ে গিয়েছে, মুরব্বী এখন পর্যন্ত বেরি ছাড়তে পারে নাই, মুরব্বী এখন পর্যন্ত সুদ ছাড়তে পারে নাই। এবং আল্লাহ ওই বান্দার এরকম ভাবে গুনাহটাকে লিখবো। আল্লাহ বলে, এই ফেরেশতা একটু ওয়েট করো, একটু অপেক্ষা করো, দেখি বান্দাটা তওবা করে কিনা। আল্লাহ সুযোগ দেয়। আবার কিছুক্ষণ পর ফেরেশতা বলে, আল্লাহ আপনার বান্দা তওবা করে নাই। বলে, আর কিছুক্ষণ দেখো। এরকম ভাবে একবার নয়, 2 বার নয়, 3 বার বান্দাকে যখন সুযোগ দেওয়া হয়, বান্দা তওবা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ফেরেশতা, এরকম ভাবে বান্দার আমলনামার মধ্যে এরকম ভাবে গুনাহটা লিখে ফেলো। আর যখন বান্দা কোরআন তেলাওয়াত করি, বান্দা যখন জিকির আজকার করি, বান্দা যখন পিতামাতার খেদমত করি, বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই বান্দাটা যখন ভালো ভালো কাজ করে, ফেরেশতা বলে, আল্লাহ আপনার এই বান্দাটা এরকম ভাবে ভালো আমল করছে, নেকির কাজ করছে, লিখবনি। আল্লাহ বলে, ফেরেশতা একটা সেকেন্ড অপেক্ষা করার দরকার নাই, সঙ্গে সঙ্গে এই বান্দার আমল নামার মধ্যে তুমি নেকি লিখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দয়াময়, আমার নবী মায়াময়, নবীজিকে দেখিবার মন মনে লয়। আমার আল্লাহ দয়াময়, আমার নবী মায়াময়, নবীজিকে দেখিবার মোর মনে লয়। নবীজিকে দেখিলে দূর হয়ে যায় সবে দুঃখ, একবার দেখিলে দোজখ হারাম হয়। আমার আল্লাহ দয়াময়, আমার নবী মায়াময়, নবীজিকে দেখিবার মোর মনে লয়। নবী এমন একটা মায়া সম্পদ, কোন ব্যক্তি যদি স্বপ্নের যুগে নবীকে দেখতে পারে, তার জন্য এরকম ভাবে জাহান্নামটা হারাম হয়ে যায়, জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে কি এমনি এমনি স্বপ্নে দেখা যাবে নি? নবীর অনুকরণ করতে হবে। এক বক্তা, বেশি দূরের ঘটনা, লালমনিরহাটে বয়ান করতে যাচ্ছেন। তা বয়ান করতে যাইতে যাইতে একজন রিক্সা চালক রিক্সার মধ্যে চড়ছে। তো রিক্সাওয়ালার মধ্যে চড়ছে, যখন রিক্সাওয়ালা এরকম ভাবে দুইজনে যাইতেছে, যাইতে যাইতে জোহরের আজান হয়েছে।
বলে হুজুর এরকমভাবে আপনি এখানে জোহরে আজান হলে এখানে নামাজটা পড়ি। বক্তা সাহেব বলতেছে যেহেতু আমার জোহরের পর প্রোগ্রাম ধরতে হবে, সময় যেহেতু হাতে কম, এখন আজানের পর আধা ঘন্টা সময় থাকে কি থাকে না? আধা ঘন্টা সময় আছে। তা আধা ঘন্টা সময় আছে, সামনে গিয়ে নামাজ পড়ব। রিক্সা চালক ঠিক আছে চলেন। আবার কিছু দূর যাওয়ার পরে বলতেছে হুজুর এখানে নামাজটা আদায় করা যায় না। বলে বা আরও তো মনে করেন 15 মিনিট সময় আছে। সময় যেহেতু কম, সামনে এগিয়ে যাই। কিছু দূর যাওয়ার পরে হুজুর আমি আজ যাইতে পারলাম না। বলে ঠিক আছে, সময় যেহেতু নেই এখানেই পড়া যায়, অসুবিধে নেই। নামলো, দুইজনে উজু টুজু করে নামাজ আদায় করল। রিক্সা চালক এবং বক্তা দুইজনে নামাজ পড়ার পরে বের হবে। বের হওয়ার পরে রিক্সা চালক হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ সব হাদিসের কিতাব আপনি পড়ছেন, নবীর একটু বিবরণ দেন তো, নবী কিরকম? কিতাবের মধ্যে সব কিছু দেওয়া আছে না, আছে না? কিরকম নবীর চেহারা স্বরূপটা সম্পর্কে আমাকে একটু বলেন তো। রিক্সা চালককে যখন বলছে নবী এরকম এরকম এরকম, রিক্সা চালক বলে হুজুর আপনি যে বিবরণটা দিলেন, এরকম ব্যক্তিকে, এই নবীকে আমি কতবার যে দেখছি, আমার এরকম ভাবে স্মরণ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন রিক্সা চালক নবীকে দেখছেন। দেখছেন আমাদের কি পরিমাণ পাবন, নবীকে কি পরিমাণ মহব্বত করছেন, নবীকে কি পরিমাণ অন্তরের মধ্যে জায়গা দিয়েছেন। এমনি না বাবা। আর এক ব্যক্তি হজে যাইতেছিল। কোথায়? হজে যাইতেছিল। ওই ব্যক্তির একটা ভালো আমল ছিল, প্রতিদিন ঘুমানোর আগে, যখন ঘুম যায় না মানুষ, ঘুম যাওয়ার আগে 100 হোক, 200 হোক, 300 হোক, 400 হোক, 500 হোক, যতক্ষণ ঘুম ধরে নাই ততক্ষণ নবীর প্রতি দরুদ পড়ে। পড়তে 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 ঘুম যায়। বাড়তি তেমন কোনো ইবাদত নাই, আমল নাই। আর ফেরেশতা তো বেষ্টন করা আছে, কে কোথায় দরুদ পড়ে নবীর কাছে উপস্থিত করানো হয়। নবী অমুক জেলার, অমুক থানার, অমুক গ্রামের অমুক ব্যক্তি দরুদ আপনার প্রতি এতবার পড়ছেন। প্রতিদিন যখন নবীর কাছে ফেরেশতারা দরুদ নিয়ে যায়, যাওয়ার পরে আজকে দেখতেছে অমুক ব্যক্তির নাম বললো না ফেরেশতা। কি ব্যাপার? ওই আমার প্রিয় উম্মত কই, যার দরুদ প্রতিটা দিন তুমি নিয়ে আসতা। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে নাই, দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। শুধু দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যায় না, চেহারাটা এমন বদসুরত হয়ে গেছে দেখার মতো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একজন আমার উম্মত আমাকে মহব্বত করে, আমার নাম না জপে কোনোদিন ঘুমায় না, ওই আমার উম্মত জাহান্নামে যাবে, আর আমি নবী বসে থাকবো, তা তো হইতে পারে না। এবার কি করল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে তার কাছে যাবেন, এবং যে তার এই অবস্থা, বাকি ব্যক্তিগুলো তাকে রেখে হজের মধ্যে চলে গেছে, তার বাসায় ফোন দিয়ে দিয়েছে যে আপনার বাবাকে আপনি নিয়ে চলে যান। তার সন্তান দেখে অবাক, এরকম দেখে কান্না করতে করতে টেনশনে ঘুম গিয়েছে। স্বপ্নে যুগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বপ্নে যুগে যখন আসছেন, আসার পরে দেখতেছেন এরকম অবস্থা, মাথা থেকে পা পর্যন্ত হাতটা একটু বুলাই দিয়েছেন। বুলাই দেওয়ার পরে ওই যুবক তার সন্তান স্বপ্নে দেখতেছেন সাদা পরিহিত ধবধপা, মাথা থেকে পা পর্যন্ত হাতটা বুলিয়ে দিয়েছেন। দেওয়ার পরে তার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল, এবং তার সন্তান চট করে ঘুমটা ভেঙে গেল। কি ব্যাপার? আমি যে স্বপ্ন দেখলাম আসলে কি এটা বাস্তব নাকি? চোখ খুলে দেখতেছে, হ্যাঁ আসলেই বাস্তব। তার বাবার এরকম ভাবে চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল। এরকম ভাবে তার বাবার দাপন কাপন শেষ করে যুবক ওখান থেকে চলে আসলো। এই জন্য আপনি আমি যদি নবীকে মহব্বত করতে পারি, নবীকে ভালোবাসতে পারি, নবীর মহব্বত অন্তরের মধ্যে রাখতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন নবী সুপারিশ করে করে আপনাকে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন যখন হাউজে কাউসারের পানি পান করাবে, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন
হাউজে কাউসারের পানি পান করানো হবে। আল্লাহর কিছু বান্দা হাউজে কাউসারের পানি পান করার জন্য আসবি, এবং নবী এরকম ভাবে প্রতিটা ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করাবি। কিন্তু পান করা অবস্থায় কিছু ব্যক্তির সামন দিয়ে কালো পর্দা দিয়ে দেওয়া হবে। এবার যখন কালো পর্দা দেওয়া হবে, পর্দা দেওয়ার পর ফেরেশতারা কালো পর্দা দেবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবি, হে ফেরেশতারা, কি ব্যাপার কি ব্যাপার, সামন দিয়ে কালো পর্দা দিয়ে দিলা কেন? এই বান্দা নামাজ পড়ছে, হাত ঝালমাল করছে, উযু করছে, হাত ঝালমাল করতেছে, এই বান্দাকে আসতে দাও, আল্লাহর এই বান্দাটাকে আসতে দাও। ফেরেশতারা বলবে, ও নবী, আপনি দুনিয়া থেকে আসার পরে আপনি এই উম্মতের জন্য কম কষ্ট করেন নাই, দান দান মোবারক শহীদ করছেন, উহুদের ময়দানে কাফের মুশরিক বেদিনরা আপনাকে কম কষ্ট দেয় নাই, আপনাকে কথা গালিগালাজ করেছে, আপনাকে কতজন পাথর মারছে, তায়েববাসীরা আপনাকে চিনতে পারে নাই, আপনাকে কত কষ্ট দিয়েছে, আপনি এই উম্মতের জন্য কম কষ্ট করেন নাই। কিন্তু আপনার এই উম্মতেরা আপনাকে দুনিয়ার মধ্যে ভুলে গিয়েছে, আপনাকে ঠিক মতো মানে নাই, আপনার সুন্নত অনুযায়ী চলে নাই। এবার নবী বলবে, সুহকান সুহকান লিমান গায়ির দুরহাও, এ বিয়াকুব উম্মত, তোমার মতো বিয়াকুব উম্মত আমার দরকার নেই। সামন দিয়ে যখন কালো পর্দা দেওয়া হবে, ওই অবস্থা যদি আপনার আমার হয়ে যায়, তাহলে দেখা যায় নবী যদি আপনাকে আমাকে সুপারিশ না করে আপনি আমি জান্নাত কেমনে যাব? এই জন্য আপনাকে আমাকে আল্লাহর হুকুম অনুযায়ী চলবো, নবীর সুন্নত অনুযায়ী চলবো, তাহলে কাল কিয়ামতের দিন আপনার আমার জন্য জান্নাতটা যাও একেবারে সোজা হবে। আর যদি নমরুদ, ফিরাউন, হামান, সাদ্দাদের মতো অহংকারী করে দুনিয়ার মধ্যে রং তামাশায় হেলায় খেলায় সময়টাকে নষ্ট করি, তাহলে দেখা যায় দুনিয়া কেনা দুইটাই বরবাদ হয়ে যাবে। ফিরাউনের লাশটা এখনো মিশর ঘরের মধ্যে পড়ে আসে না। কোটি টাকার মালিক দেখা অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখা মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা, তারে সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসার বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যারা দুনিয়ার মধ্যে রং তামাশায় লিপ্ত হচ্ছ, হয় মুসলমান, দুনিয়ার মধ্যে রং তামাশার জায়গা নয়, দুনিয়ার মধ্যে ঘোরাফেরার জায়গা নয়, দুনিয়ার মধ্যে আনন্দ করার জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন জান্নাতের মধ্যে আসবা, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জান্নাতটা এমন এক জায়গা, ওখানে কোনো ভয় নাই, ওখানে কোনো পেরেশানি নাই, জান্নাতের মধ্যে শান্তি আর শান্তি, আরাম আর আরাম। যখন কোনো একটা বান্দা জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যাওয়ার পরে এরকম ভাবে যখন বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি বড় গরিব ছিলাম, দুনিয়ার মধ্যে আমার টাকা ছিল না, পয়সা ছিল না, দুনিয়ার মধ্যে আমার বাড়ি ছিল না, গাড়ি ছিল না, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে অমুক ফলটা খাইতে পারি নাই, দুনিয়ার মধ্যে অমুক মাংসটা খাইতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা যেটা তোমার খাইতে মন চায় তুমি একটু খালি এরকম ভাবে বলো, বলা মাত্র জান্নাতের মধ্যে সঙ্গে সঙ্গে আপনার আমার সামনে চলে আসবে। বান্দা জান্নাতের মধ্যে আরাম আয়েশের মধ্যে জিন্দেগি কাটাবে। তাহলে বান্দা যদি দুনিয়ার মধ্যে বুঝতো জান্নাতের মধ্যে এই পরিমাণ নাজ নেয়ামত, জান্নাতের মধ্যে এই পরিমাণ আরাম, কোন বান্দা দুনিয়ার মধ্যে গুনাহে লিপ্ত হইতো না, কোন বান্দা দুনিয়ার মধ্যে সুদ খাইতো না, কোন বান্দা দুনিয়ার মধ্যে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হইতো না, কোন বান্দা দুনিয়ার মধ্যে মিথ্যা বলতো না। এরকম ভাবে একটা ঘটনা বললে আরো সুন্দরভাবে বুঝে আসবে। একজন বুড়িমা, হযরত মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা বলতেছি, মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা। মুসা আলাইহিস সালাম পার্টি যাইতেছে, হঠাৎ দেখতেছে একজন বুড়িমা চোখের পানি ফলায়া ফলায়া কান্না করে। ও বুড়িমা, কি ব্যাপার কি ব্যাপার, কান্না করো, কারণটা কি বুঝতে পারলাম না। বলে, আমি তো এই জন্য কান্না করি, আমার এরকম ভাবে নাতিনি মারা গিয়েছে, আমার নাতিনির বয়স 750 বছর। এবার মুসা আলাইহিস সালাম অবাক, কি ব্যাপার
ওই নাতনির বয়স যদি 750 বছর হয়, তাহলে এই বুড়িমার কত বছর হইতে পারে আপনি একটু চিন্তা করছেন না? এবার বুড়িমাকে যখন বলা হলো, বুড়িমা কান্না একটু থামাও, আমার কথাগুলো একটু শোনাও। এবার বলে, ও নবী মুসা বলেন, আপনি কি বলবেন? বলে যে তুমি যে কান্না করতেছ, তোমার বয়স অনেকগুলা হয়েছে, কিন্তু শেষ জামানার মধ্যে কিছু উম্মতেরা 50 বছর, 60 বছর, 70 বছর জিন্দেগি পাবে। এরকম ভাবে তারা কখন, ওই বুড়িমা বলে 50-60 বছর জিন্দেগি পাবে, তারা কখন খাবে, কখন ইবাদত করবে, কখন বিবাহ শাদী করবে, কখন সংসার করবে। বুড়িমা শুনে অবাক হয়ে গেল, বলে কি ব্যাপার, আমরা হাজার হাজার বৎসর পাওয়ার পরও ঠিক মতো আমরা এরকম ভাবে আল্লাহর ইবাদত বন্দী করতে পারি না। তারা অল্প জিন্দেগির মধ্যে কখন খাবে, কখন ঘুমাবে, কখন কি করবে। বুড়িমা বলে, যদি ওই 50-60 বছর জিন্দেগি আমি পাইতাম, আমি কোনো সময় দুনিয়ার পেছনে ছুটতাম না, গাছের পাতা খেয়ে হইল 50-60 বছর জিন্দেগি পার করে দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়িমা বলে 50-60 বছর এটা জিন্দেগি, যারা 2-3-4 হাজার বছর পায় 50-60 বছর জিন্দেগি, তাদের কাছে জিন্দেগি মনে হয় না। কি কথা কি ঠিক আছে? ওই বুড়িমা বলে, ওই জিন্দেগিটা যদি আমরা পাইতাম, গাছের পাতা খেয়ে ওই 50-60 বছর জিন্দেগিটাকে পার করে, তাহলে দেখেন বাবা, অল্প জিন্দেগি তো আমরা কত রং তামাশা, কত ঘোরাঘুরি, অল্প জিন্দেগির জন্য কেন এত রং তামাশা রে বাপ? আজ না হোক কাল তো কবরে যাইতে হবে, হয়তো 2 দিন আগ আর পাস। আল্লাহকে ঠিক মতো ডাকতে পারলেই আল্লাহ জান্নাত দেবে। এই জান্নাতটাকে আমরা দূরে সরাই দিচ্ছি, দূরে সরাই দিচ্ছি। আর বহু যুবকরা এখন দেখতেছি, আমি কিন্তু শুরুতে কথা ছাড়ছিলাম, আপনাদের কি মনে আছে? কি ছাড়ছিলাম বলেন, কি বয়ান শুনছেন দেখি? শুরুতে একটা কথা বলছিলাম, বয়ান যে কি শুনতেছেন আল্লাহি মালুম। জোরে একটা তাকবীর দাও তো, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি যে শুরুতে বলছিলাম 3 ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। কয় ব্যক্তি? প্রথম নাম্বার বলছি, বাকি 2টা কিন্তু ছাড়ছি। কেন ছাড়ছি? শুরুতে বললে তো মজা শেষ। যে কোনো জিনিসের কি করতে হয়? শুরুতে বলতে হয়, শেষে আবার বলতে হয়। প্রথম নাম্বার আছে কি? মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিখোর, ডাইলখোর, এরা বিনা হিসেবে জাহান্নামে যাবে। 2 নম্বর আছে যে সন্তান পিতামাতার অবাধ্যকারী, পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতাকে কষ্ট দেয়, অবাধ্য সন্তান, বিনা হিসেবে জাহান্নামে যাবে। বর্তমান সমাজের মধ্যে পিতামাতাকে কষ্ট দেয় এমন সন্তান আছে কি আছে না? একটু জোরে বলতে হবে, আছে কি আছে না? যে সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করা হইল, ওই সন্তান পিতামাতাকে কষ্ট দেয়, বড় আফসোস, পরিতাপের বিষয়, বড় আফসোস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে বিনা হিসেবে জাহান্নামে যাবে যদি খাস দিলে তওবা না করে। যে ব্যক্তিকে পিতামাতাকে খুশি করতে পারলো, ওই ব্যক্তি আল্লাহকে খুশি করলো। যে ব্যক্তি পিতামাতাকে সন্তুষ্ট রাখলো, হাদিসের মধ্যে আসছে পিতামাতা তোমার একটা জান্নাত। যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দিল তো জান্নাত দূরে সরাইল। নাউজুবিল্লাহ। পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে, ভাই একটু সাউন্ড বাড়াও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে একটা আলেমের ঘটনা বলি। একজন আলেম, তার জ্ঞান কম নাকি বেশি? তার জ্ঞান কিন্তু অনেক বেশি। এরকম ভাবে ওই আলেম প্রতি বছরে হজ যাইতে চায়, কিন্তু তার মা বয়স্ক, তার পিতার, তার মায়ের বয়স এরকম হয়ে গিয়েছে। বলে, বাবা তুমি একজন আলেম, তুমি এই বছর হজের মধ্যে যাইও না। তুমি যদি চলে যাও, আমি যদি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাই, আমি যদি মারা যাই, আমাকে কে জানাজা করাবে, কে জানাজা পড়াবে? তুমি আমার একমাত্র সন্তান, তুমি আমার জানাজা পড়াইবা। তুমি এবছর হজের মধ্যে যাইও না। আবার হজের মধ্যে যাই নাই, আবার দ্বিতীয় বছর হজের সময় যখন চলে এসে যায়, আবার বলে, ও বাবা তুমি হজের মধ্যে যাইও না, আমার বয়স হয়ে গিয়েছে,
কোন সময় জানি আমি মৃত্যুবরণ করি রে বাবা, তুমি হজের মধ্যে যাইও না। 1 বছর 2 বছর 3-4 বছর চলে গেল, এবার সন্তান রাগ হয়ে গিয়েছে, বলে মা আপনি তো প্রতিটা বছরে বলেন কিন্তু মারা তো যান না, আপনার কারণে আমার হজ যাওয়া হইতেছে না। এবার কি করলো, সন্তান আর মায়ের কথা শুনে নাই, এবার সন্তান হজের সব কিছু মাল সামানা গোছাইছি, এবার হজের দিকে রওনা দিয়েছি। হজের মধ্যে আগের জামানায় তো এরকম গাড়ি ছিল না, এরকম প্লেন বা বিমান ছিল না, এরকম ভাবে হাঁটে হাঁটে কিছু দূর রওনা হয়ে গিয়েছি। হয়ে যাওয়ার পরে পাশে একটা মসজিদ পাইছে, মসজিদের মধ্যে আরাম বিরাম বিশ্রাম করতেছে। হঠাৎ করে আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি মহিমা, ওই গ্রামের মধ্যে একটা চোর ঢুকছে চোর। এবার চোর কি করছে, চোর দৌড় দিছে, দৌড় দিতে দিতে, আগের জামানায় মসজিদগুলো তো ছিল কিরকম ভাঙ্গা চোর, এই জানলা দিয়ে ওই জানলা দিয়ে ঢুকে যায় কি যায় না। চোর কি করছে, এক টপকে মসজিদের মধ্যে ঢুকছে, ঢুকার পর দেখতেছি একজন ঘুমিয়ে আছে, তার চুরির মাল সামানা ওই জায়গায় রাখছে। এবার যখন চুরির মাল সামানা ওই জায়গায় রেখে মসজিদ টপকে চলে গিয়েছে, এবার গ্রামের মহল্লার আর ব্যক্তিগুলা দৌড় দিয়ে দেখতেছে মসজিদের ওখানে একজন ব্যক্তি ঘুমিয়ে আছে এবং তার সাথে সাথে চোরের মাল সামানা সব। কি ব্যাপারে, আবার কোন আজীব চোর, জীবনে তো বহু চোর দেখলাম, আবার চুরি করে আরামসে ঘুমাইতেছে, ঘুমের ভান করতেছে। আসলে কি সে চোর না, কিন্তু তারা কি মানুষ, এরা কি পেছনে যারা আছে তারা কি জানে তার কাছে মাল সামানা পাইছে, তাকে সন্দেহ করাটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা। এরকম ভাবে তাকে উঠাইল, বলে তুমি চুরি করছো আবার ঘুমাইতেছ। গ্রামের লোকেরা আস্থা তোরে মারছে, রাইতের মধ্যেই গণধোলাই দিয়েছে। গণধোলাই দেওয়ার পরে রাজার কাছে নিয়ে গেছে, বিচারকের কাছে নিয়ে গেছে। বিচারকের কাছে নিয়ে যাওয়ার পরে বলে, ও রাজা দেখেন এই ব্যক্তি চুরি করছে, আবার বড় অপরাধ করছে, ওখানে মসজিদের মধ্যে আরামসে ঘুমাইছে, এই ব্যক্তির বেশি শাস্তি হওয়া দরকার। এবার বলে, ও রাজা, এবার রাজা কি করছে, বলে জুতার মালা পলাও আর মহল্লার মধ্যে ঘোরাও এবং এলান দিয়ে দাও যে চুরি করবে তাকে গণধোলাই দেওয়া হবে এবং গ্রামে গ্রামে ঘোরানো হবে। বলতেছে, ও রাজা এটা এলান দিয়ে না, বরং এটা এলান দিয়ে দাও যে সন্তান মায়ের কথা শুনে না, যে সন্তান বাবার কথা শুনে না, ওই সন্তানের এমন শাস্তি হওয়াই দরকার। যে সন্তান মায়ের কথা শুনে না তার তো এমনই শাস্তি হওয়া দরকার। রাজা অবাক, কি ব্যাপার, এরকম কথা বলেন কেন আপনি? বলে, আমার মা কয়েক বছর ধরে হজে যাইতে চায়, আমি হজে যাইতে চাই কিন্তু আমার মা যাইতে দেয় না, যার কারণে আমি এবার কি করলাম, মায়ের কথা না শুনে হজের দিকে রওনা দিয়েছি। কিন্তু আল্লাহর কি কারিশমা, মায়ের বদদোয়ার কারণে আজকে আমার এরকম বিপদ, অথচ আমি চোর না হয়েও চোরের শাস্তি পেলাম। তখন সকলে অবাক, আসলে তো দেখতেছে এই ব্যক্তি চোর না, তার কাছে এরকম ক্ষমা চাইল, যে বলে আপনারা ক্ষমা চান না, আমাকেই ক্ষমা চাওয়া দরকার। এবার আর হাতের মধ্যে গেল না, বাসার দিকে রওনা দিয়েছে। বাসার দিকে যখন রওনা দিল, বাসার মধ্যে যাওয়ার পরেই দেখতেছে মা আর দুনিয়ার জমিনের মধ্যে নাই, মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। এবার মাপ মর মতো কেউ নাই, মায়ের কাছে মাপও আর নিতে পারল না, যে জনম দুঃখিনী মা, ওই মা আর দুনিয়ার জমিনের মধ্যে নেই। এই জন্য বাবারই বলি, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। তাহলে যদি মাকে সুখে রাখতে পারো, বাবাকে সুখে রাখতে পারো, তাদের খেদমত করতে পারো, তোমার দুনিয়ার মধ্যে একটা ছোট্ট জান্নাত পেয়ে যাবা, দুনিয়ার মধ্যে প্রতিটা কাজের মধ্যে বরকত পাইবা। আর যদি মা বাবাকে কষ্ট দাও, তাহলে দুনিয়া এখানে দুই জাহানে তুমি হারাইবা। এই জন্য পিতামাতার কথা শুনতে হবে। পিতামাতার হকটা কি? সন্তান যখন ছোটবেলায় থাকবে তাকে সুন্দর একটা নাম রাখতে হবে,
নামের উসিলায় বহু ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে। এখন তো নাম রাখে আকাশ, বাতাস, নদী, নালা, খাল, বিল। কথা বলেন ঠিক কিনা? নামের কোনো অর্থই খুঁজে পাওয়া যায় না। 7 দিনের মাথায় আকিকা দেওয়া ভালো। এরপরে দিন শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। আমি এটা বলতেছি না যা বাংলা পড়াইয়েন না, আরে বাবা ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, এরকম মাস্টার বানান, কোনো আপত্তি নাই। কিন্তু আপনি এরকমভাবে সন্তানটাকে ছোটবেলায় শুরুতে একটু কোরআনি তালিম দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। তাহলে এই সন্তানটা যতই বড় ডক্টর হোক, যতই বড় ইঞ্জিনিয়ার হোক, যতই বড় ব্যারিস্টার হোক, যতই বড় উকিল হোক না কেন, কখনো দিনের বিরুদ্ধে কথা বলবে না, কখনো মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলবে না, কখনো নবীর বিরুদ্ধে কথা বলবে না, কখনো নাস্তিক মুরতাদ হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বাচ্চার ছোটবেলায় যখন কোরআনী তালিম শিক্ষা থাকে না, আল্লাহর ভয় থাকে না, কোরআনের শিক্ষা থাকে না, এই সন্তানটা বড় হয়া মাদ্রাসা মসজিদ দিনের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানটাকে কোরআনী শিক্ষা দিতে হবে, কোরআনের তালিম দিতে হবে। তাহলে এই সন্তানটা বড় হয়ে কখনো কি করবে না, ভুল পথে চলবে না। 3 নম্বর হচ্ছে যখন বয়স্ক হয়ে যাবে, প্রাপ্ত বয়স, তখন তাকে উত্তম দিনদার আল্লাহওয়ালা যদি ছেলে হয় ভালো মেয়ে থেকে বিবাহ দিতে হবে। আর যদি এরকমভাবে মেয়ে হয় আল্লাহওয়ালা ভালো পরহেজগার ছেলে দেখে বিয়ে দিতে হবে। এখন তো আল্লাহওয়ালা দেখে, 5 ওয়াক্ত নামাজি দেখে, এখন দেখে কি? টাকা। কথা বলেন না কেন? কি দেখে? টাকা। যেখানে টাকা বেশি সেখানে মেয়েটাকে বিবাহ দেয়, কিছুদিন পর তালাকের খবর আসে না, টাকা বেশি, টাকা দিয়ে বিদায় দিয়ে দেয়। কিন্তু যদি সন্তানটা যদি দেখতো যে আমার মেয়েটাকে একজন আল্লাহওয়ালা, সে কুলি হোক, দিন মজুর হোক, রিস্কে চালক হোক, হাফেজ হোক, আলেম হোক, যেটাই হোক না কেন, ছেলে আল্লাহওয়ালা, ছেলে 5 ওয়াক্ত নামাজি, ছেলে স্কুল পড়ে, কলেজ পড়ে, ভার্সিটি পড়ে, ছেলের মুখে দাড়ি, ছেলে কোন সময় গান বাজনা শোনে না, ছেলে আল্লাহওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের পথে চলে, এই সন্তানটাকে হাতের মধ্যে যদি তুলে দিতে পারে, আশা করা যায় কখনো তার মেয়েটা ডিভোর্স হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কি না? আমি প্রথমে 3 নম্বর কথা বলছিলাম। তাহলে 2 নম্বর কি? পিতামাতার অবাধ্য সন্তান। 3 নম্বর হলো আদ-দায়ুস। 3 নম্বর কি? আদ-দায়ুস। ওই পুরুষ, যে পুরুষের সামনে দেখা যায় আপনি বাড়ির গার্জিয়ান, আপনার অধীনে আপনার বিবি চলে, সন্তান চলে, মেয়ে চলে, সবাই চলে, কিন্তু আপনার সামন দিয়ে আপনার বিবিটা এরকম ঢক ঢিল করে, রং তামাশা করে, বাজে কাজের মধ্যে, গান বাজনার মধ্যে যাইতেছে, আপনি কিছু বলেন না। আপনার সামন দিয়ে আপনি হাজী সাহেব, আপনি একজন চিল্লা দিয়েছেন, আপনি একজন এরকম ভাবে। বর্তমান সমাজটা এমনই চলতেছে, মানে বেশি পারাপারি করতেছে, কে বেশি বেপরদা করা যায়, কে নিজের রূপটাকে, লাবণ্যটাকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায়, নিজেকে একটা পণ্য মনে করতেছে। আর মানুষও দামাদামি করতেছে যে কাকে কত, এরকম ভাবে যত খোলামেলা চলতেছে অত ডিমিনের হার বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, রাখতো কেহু কইর না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, রাখতো কেহু কইর না। রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, বোরকার মতো বোরকা পরে, মুখটা খালি করে, আবার লিপস্টিকের ঠেলাই ডেডি আপু ডাকে না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, রাখতো কেহু কইর না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, রাখতো কেহু কইর না। নারী পুরুষ ছেলে মেয়ে দেখে নগ্ন ডিক্স ছবি দেখার পরে করে যে প্র্যাকটিস, আবার নগ্ন ছবি দেখার পরে কোরআন হাদিস মানে না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, রাখতো কেহু কইর না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, রাখতো কেহু কইর না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজানের বেশি সময় নাই, আমি এখনই শেষ করে দেব, 2 থেকে 3 মিনিট। আমাদেরকে সচেতন হইতে হবে। আপনার আমার মেয়েটা, আপনার আমার ছেলেটা, আপনার আমার সামন দিয়ে যাইতেছে গুনার কাজে, আপনি আমি কিছু না বললে কাল কিয়ামতের দিন বিনা হিসেবে জাহান্নামের মধ্যে যাব।